নমস্কার, চতুরঙ্গ কলকাতার পক্ষ থেকে সকল দর্শকের স্বাগত। আমি আপনাদের মৃত্যুঞ্জয়। আজকে শুভ দীপাবলি অর্থাৎ কালী পূজা। আজকে সারা রাত ধরেই নানা রকম ক্লাবে পুজো করা হবে, মাকে বন্দনা করা হবে, মাকে আরাধনা করা হবে। তা আমি আজকে চলে এসেছি হাওড়ার তেঁতুলতলা ব্যায়াম সমিতি, যে ক্লাবটা আজ থেকে নয়, গত ৭৫ বছর ধরে প্রতিটা বছরের ন্যায় এবছর ওনারা কালী পুজো করছেন। এবং হাওড়ার মধ্যে যে কটা ক্লাব আছে নামি কালী পুজো বলতে বোঝায়, বা নামি যে পুজো, যে মায়ের যে আরাধনা করতে বোঝায়, তার মধ্যে তেঁতুলতলা ব্যায়াম সমিতি একটি অন্যরকম প্রতিষ্ঠান, তাদের মধ্যেই পড়ে। তা এনারা ৭৫ বছর ধরে চলছে এনাদের পুজো। তা আমি দেখিয়ে দেবো এখানে নানারকম মানুষ এসে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে। হাওড়ার ২৫ নম্বর ওয়ার্ডে এক্স কাউন্সিলর শ্রী বিশ্বনাথ দাস মহাশয় আসবে কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন তেঁতুলতলা ব্যায়াম সমিতি এত সুন্দরভাবে একটা মণ্ডপকে সুন্দরভাবে সাজিয়েছে এবং এনাদের সাবেকিয়ানার পুজো। তা আমি দেখিয়ে দেবো মায়ের যে মূর্তি। আপনারা দেখতেই পাচ্ছেন তেঁতুলতলা ব্যায়াম সমিতির যে মাতৃ বন্দনা, যেটা মায়ের কিছুক্ষণের মধ্যে পুজো চালু হবে এবং উদ্বোধন হবে শ্রী বিশ্বনাথ দাস মহাশয়, ২৫ নম্বর ওয়ার্ডে এক্স কাউন্সিলর। উনি এসে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে। আপনারা কিছুক্ষণের মধ্যে প্রচুর মানুষ এসে উপস্থিত হন এবং রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানেতে প্রচুর মানুষ, পাড়ার প্রতিবেশী, এলাকার বাসিন্দা, তারা একে একে আসেন, মায়ের পুজো দেন। এবং এখানেতে মায়ের যে পুজো সেটা বিশেষ আকর্ষণ। প্রচুর মানুষ আসেন এখানেতে মায়ের সেই পুজো দেখতে এবং মায়ের কাছে তাদের মনস্কামনা নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি দেখাবো এক এক করে এখানকার যা যা প্রোগ্রাম হবে এবং উদ্বোধন, সেগুলো আপনাদের সামনে এক করে আমরা আপনাদের সামনে তুলে ধরব। বছরে যে গত বছরের ন্যায় এবছর পুজো হচ্ছে ৭৫ বছর ধরে। আমি পেয়ে গেছি ক্লাবের পুজো সেক্রেটারিকে। আপনার নামটা? আচ্ছা, এই পুজোর সম্বন্ধে যদি বলেন ৭৫ বছরের ধরে। আমরা অনেক অপেক্ষার পর এই ৭৫ বছরে এসেছি। এতদিন যে অপেক্ষা করে করে যে কবে আসবে অনেক দিন ধরে আশা আমার, তার কাছে সেটা সফল হয়েছে। এই ৭৫ বছর এসে আমরা খুব আনন্দ করছি এবং আরও চেষ্টা করবো পাড়া বলছে আরও আনন্দ করুক, তারা প্রত্যেকে পুজো আসুক, আনন্দ উপভোগ করুক। আমি চাইবো আমাদের পরের জেনারেশন যেন আরও এর চেয়ে বড়ো পুজো করতে পারে, সেই আশা রাখবো। এই আশাই। আমি পাশে পেয়েছি বরিষ্ঠ একজন নাগরিক। আমি এবছর পুজোর ক্লাবের সঙ্গে পুজোর সঙ্গে কত বছর যুক্ত? আমি যুক্ত বছর কত বছর না, অনেক দিনই যুক্ত আছি। আমি এই শারদীয়া এই দীপাবলির জন্য আমি প্রথমেই বলবো যে আমাদের এইটা ৭৫তম বর্ষ। ৭৫তম বর্ষটা আমরা খুব ধুমধাম করে করতে পারছি বলে আমাদের শুধু আমাদের নয়, আমাদের নাগরিকবৃন্দরাও খুব উল্লসিত এবং আনন্দিত। তার কারণ গত বছর আমাদের একটি দুর্ঘটনা ঘটে যায়। আমাদের ক্লাবের এক সদস্যের বাচ্চা মেয়ে হঠাৎ কোনো কারণে তার অঘটন ঘটে যায়। সেই জন্য আমরা পুজোটা কোনো রকমে ছোটো করে কাটিয়েছিলাম। এবার সেই দুঃখটা ১ বছর বাদে ভুলে গিয়ে আমরা এখন ভুলিনি, অন্তর থেকে ভুলতে পারিনি। ওপরটা ভুলতেই হবে, কিছু করার নেই। মানুষের আসা যাওয়ার নিয়ম আছে, এই নিয়ম মেনেই আমি কাছে শুরু করছি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং এই পুজো যেন সাথে ভালো হবে। ২৫ নম্বর ওয়ার্ড প্রাক্তন পৌরপিতা তথা ৪ নম্বর পৌর চেয়ারম্যান মাননীয় শ্রী বিশ্বনাথ দাস মহাশয়কে ব্যাচ করিয়ে বরণ করে দিচ্ছেন। আপনারা একটু জোরে বড়তালি দেবেন। মাননীয় শ্রী শরৎ চাকরি মহাশয় তথা ৪ নম্বর পৌর চেয়ারম্যান মাননীয় শ্রী বিশ্বনাথ দাস মহাশয়কে উত্তরীয় করিয়ে বরণ দীপাবলি প্রত্যেক গুরুজনকে আমার প্রণাম। আমার সমবয়সী
আমার থেকে যারা বয়সে ছোট প্রত্যেককে শ্রদ্ধা ও ভালোবাসা। মঞ্চে উপস্থিত আছেন অশোকদা, আর আমি বাবুদা বলে ডাকি। এখানে আছেন গোপালবাবু, বিমলদা আছেন, এবং এই তেঁতুলতলা ব্যায়াম সমিতির ৭৫তম বর্ষ। কিন্তু যারা এই পুজোটা প্রথম ছিল তারা হয়তো আজ অনেকেই নেই। আমি প্রত্যেক যারা আছেন এবং যারা নেই তাদের প্রত্যেককে আমি আজকে এই যে তেঁতুলতলা ব্যায়াম সমিতির যে আজকে যে মেন যে 25 নম্বর ওয়ার্ডে এক্স কাউন্সিলর বিশ্বনাথ দাসকে পেয়েছি। দাদা, আজকে এই যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান 75 বছরে পদার্পণ করলো, এই নিয়ে যদি আমার 75 বছর এক এক পায়ে পায়ে চলেছে। 75 বছর, একটা 75 বছর একটা কম নয়। একটা মানুষের আয়ু 70-72 বছর। 75 বছর এই পুজোটা যারা প্রথম শুরু করেছিলেন, হয়তো বেশিরভাগ মানুষই নেই। যারা আছেন এবং যারা নেই প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। এবং বর্তমানে যারা আছে, যারা এই পুজোটা চালনা করছে এবং নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কাজ করে, সেই ধারাটাকে একইভাবে চালিয়ে যাচ্ছেন, তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা ও প্রণাম ও ভালোবাসা।